সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ডিজিটাল ওয়াল 100 চ্যানেলের পক্ষ থেকেই। তো আমি জয়দেব মণ্ডল নতুন আরেকটি জেলা নিয়ে, যে জেলাটি আজকে তো তুলে ধরছি আপনাদের সামনে, সেটি হলো তো নরসিংদী। মেঘনা শীতলক্ষা আরিয়ালখা ব্রহ্মপুত্র নদের তীরেই তো বৃহৎ জেলায় তো নরসিংদী। নরসিংদী জেলার আয়ত্ত হচ্ছে 1114.20 বর্গ কিলোমিটার। এই জেলা বাংলাদেশের মধ্য হইতে পূর্ব অংশে অবস্থিত। এই জেলার তো উত্তরে তো কিশোরগঞ্জ জেলায়, তো পূর্ব দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলায়, তো দক্ষিণে তো নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ও পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত। নরসিংদী সদর, শিবপুর, পলাশবাড়ি, মনোহরদী, তো রায়পুর, বেলাবই তো উপজেলায়, তো এই 6টি তো উপজেলা নিয়েই তো নরসিংদী জেলা। 1978 সালেই তো নরসিংদী মহকুমা এবং 1984 সালেই তো নরসিংদীকেই তো একটি পূর্ণাঙ্গ জেলায় তো পরিণত করা হয়। দক্ষিণ পূর্ব অংশে তো মেঘনা বৃহৎ নিম্নভূমি, তো পশ্চিমাঞ্চলে তো উচ্চ সমতল ভূমি, তো উত্তরাঞ্চলে ছোট ছোট পাহাড়, টিলা, ট্রেক এবং নয়নাভিরাম অরণ্য আবরণে তো আবৃত। এ জেলার উত্তরাঞ্চলে পাহাড়ি ভূমি, তো বাংলাদেশে তো আদি ভূমি তো অন্তর্ভুক্ত। এ জেলায় তো আদি ভূমি তো অবস্থিত তো বেলাবো উপজেলায় অরিয়া বটেশ্বরী তো গ্রামে পরিত্যক্ত ভিটায় তো অসম রাজা তো গড় আবিষ্কৃত হয়েছে, যা নব্যপ্রস্তর যুগে তো সভ্যতার নিদর্শন। অরিয়া খ্রিস্টপূর্বকালেই তো ছাপাঙ্কিত তো পাঞ্জাব অরিয়া খ্রিস্টপূর্বকালেই তো ছাপাঙ্কিত তো রৌপ্য মুদ্রাই তো পাওয়া গেছে। এসব মুদ্রায় তো নরসিংদী অঞ্চলেই তো আদি সভ্যতার স্পষ্ট ইঙ্গিত বহন করে। নরসিংদী জেলায় তো শিবপুরেই তো উপজেলায় তো জয়পুর অঞ্চল উপজেলা জয়মঙ্গল নামেই তো পাহাড়ি এলাকায় তো আবিষ্কৃত হয়েছে গুপ্ত যুগের তো স্বর্ণ মুদ্রা। একই উপজেলায় তো আশরাফপুরেই তো আবিষ্কৃত হয়েছে 7ম শতাব্দী তো মহারাজদেবই তো খরপে তো তাম্রলিপি এবং অষ্টধাতু তো নির্মিত বৌদ্ধ নিবেদিত সত্তপ। এই আশরাফপুরেই তো আবিষ্কৃত হয়েছে গৌড়ের স্বাধীন নরপতি তো আলাউদ্দিন হোসেন শাহের তো পুত্র তো নাসির উদ্দিনের নসরাত শাহের তো রাজত্বকালেই তো নির্মিত অতি প্রাচীন মসজিদ। পলাশ উপজেলায় তো পারুলিয়ায় তো গ্রামে তো আনুমানিক 1776 খ্রিস্টাব্দে তো দেওয়ান শরীফ এবং তার স্ত্রী জয়নাব বিবি তো নির্মিত মোগল স্থাপত্য রীতিতে একটি তো মসজিদ রয়েছে। এই অঞ্চলেই তো জনসাধারণ তো আধ্যাত্মিক এবং নৈতিক যাদের প্রভাবে তো আলোকবর্তিতা রূপেই তো কাজ করেছে, যেসব পীর আউলিয়া পবিত্র তো মাজার শরীফ রয়েছে। নরসিংদী রেলওয়ে স্টেশনেই তো অনতি দূরেই তো পশ্চিম দিকেই তো তরোয়া গ্রাম তো হজরত কাবুল শাহের তো মাজার, কুমারদি তো গ্রামে শাহ মনসুরের মাজার, পাটুলি তো ইউনিয়নে হজরত ইরানি তো মাজার, ওরিয়া গ্রামে তো হজরত সুলেমানের তো মাজার, পারুলিয়া দেওয়ান সাহেব তো মাজার বিশেষ উল্লেখযোগ্য। নরসিংদী জেলায় তো একটি বিশেষ এবং উল্লেখযোগ্য ঐতিহ্য হচ্ছে তো তাঁত শিল্প। তাঁত শিল্পের মধ্যে তো নাম করা রয়েছে সেটাই তো লুঙ্গি। প্রাচ্যের তো ম্যানচেস্টার বলেই তো খ্যাত শেখরচর তো বাবুরহাট এই জেলায় তো অবস্থিত। বাংলাদেশের তাঁত বস্ত্রের তো চাহিদা প্রায় তো হিংস্রভাগই তো পূরণ করছে এ জেলার তাঁত শিল্প। শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক জগতে যারাই তো আলোকবর্তিতা প্রজ্বলিত করেছে নরসিংদীকে। ঐতিহ্যমণ্ডিত কেজি গুপ্ত পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক তো ভাই গিরিশচন্দ্র তো সেন। অন্যদের মাঝে তো যারা তো চিরস্মরণীয় হয়ে রয়েছেন তারা হচ্ছেন তো বিখ্যাত কবিয়াল হরিচরণ তো আচার্য, যিনি তো কবি গুণকর তো উপাধি দিয়েই তো ভূষিত করেছেন। মৌলভী সিকান্দর আলী তো কবি তো দ্বিজ দাস। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম তো কবি শামসুর রহমান আলাউদ্দিন আল আজাদ এ জেলার তো গর্ব। আব্দুল মোমেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তো আহমদুল কবির তো মুনুমিয়ায় তো দৈনিক সম্পাদক প্রমুখ নরসিংদী জেলায় তো কীর্তি সন্তান। মহান মুক্তিযোদ্ধার ও গৌরবময় ইতিহাসের সৃষ্টি ও নরসিংদীর ঐতিহ্য রয়েছে, যার বুকেই তো তাজা রক্ত মুক্তি পাগল জনতার মিছিল বেগমান করেছে। স্বাধীনতার সংগ্রাম এগিয়ে নিয়েছেন সেই 69-এর গণ আন্দোলন তো শহীদ আসাদ এবং স্বাধীনতা যুদ্ধে তো বীরশ্রেষ্ঠ তো ফ্লাইট লেফটেন্যান্ট তো মতিউর রহমান এ জেলারই সন্তান। কলা, কাঁকরোল ও শশা
সিম, বেগুন, ধান, পাট, আলু, লটকন উৎপাদনের তো বিশেষ উল্লেখযোগ্য তো নরসিংদী বাংলাদেশের অন্যতম কৃষি সমৃদ্ধ হিসাবেই তো পরিচিত রয়েছে। এই জেলায় তো যোগাযোগ ব্যবস্থা নরসিংদী জেলার সাথেই তো সারা দেশেই তো সড়ক ও নৌপথেই তো যোগাযোগ করা যায়। তাছাড়া রয়েছে রেল যোগাযোগ কয়েকটি জেলার সাথে, এবং অর্থনীতি তো প্রাচীনকাল থেকে নরসিংদী ছিল সমৃদ্ধ ছিল তাঁত শিল্পই তো প্রধান হাতিয়ার, এবং নরসিংদী তো মাধবদী হলো তো কাপড় উৎপাদন তো মূল কেন্দ্র। মাধবদী থেকেই তো মানুষের প্রথম ব্যবসা শুরু হলো তো কাপড় উৎপাদন করা। যে কোনো ধরনের কাপড় এখানেই তো উৎপাদন করা হয়। এখানে প্রচুর পরিমাণে টেক্সটাইল মিল রয়েছে। কৃষিক্ষেত্রে বাংলাদেশের সামগ্রিক কৃষি তো ব্যবস্থায় তো নরসিংদী জেলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলার উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য স্থানীয় চাহিদায় তো মেটানোর পাশাপাশি তো সারা দেশে তো সরবরাহ করে। নরসিংদী জেলা তো সবচেয়ে বিখ্যাতই তো কৃষিপণ্যই তো হচ্ছে তো কলা। এছাড়া বাংলাদেশের মধ্যে তো সবচেয়ে বেশি লটকন উৎপাদন হয় এই নরসিংদী। এখানকার প্রায় তো 2/3 মানুষ কৃষক। সবাইকে ডিজিটাল ওয়ার্ল্ডের 100 চ্যানেলের পক্ষ থেকে তো এখানে স্বাগতম জানিয়ে তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং আমাদের নতুন ভিডিও পেতে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সর্বদাই সাথে থাকবেন।